একটা সময়ের কথা, মুঘল সাম্রাজ্যের এক ছোট্ট শহরে বাস করত একজন দরিদ্র কৃষক। নাম তার শাহজাদা আরিফ। শাহজাদা কেন হয়েছে তার কোনো অস্তিত্ব নাই, জানা নাই। কারণ তিনি কোনো শাহজাদার পুত্র নন, রাজপুত্র নন। আরিফ খুব গরিব ছিল, কিন্তু তার একটা জিনিস ছিল, অটুট সততা। একদিন শহরে ঘোষণা হলো রাজপ্রাসাদে নতুন কর্মচারী নেওয়া হবে। শর্ত একটাই, যে সবচেয়ে সৎ তাকে নেওয়া হবে। আরিফও গেল, কিন্তু তার মতো শত শত লোক সেখানে লাইনে দাঁড়িয়ে রইল। প্রাসাদের প্রধানমন্ত্রী সবাইকে একটি করে থলি দিলেন। বললেন, এই থলির ভিতরে কিছু টাকা আছে, 1 সপ্তাহ পরে ফিরে আসবে। কেউ টাকা কমাবে না, এটাই তার পরীক্ষা। সবাই খুশি। সহজ কাজ, টাকা রেখে আবার ফেরত দেওয়া। কিন্তু বাড়ি ফেরার পথে আরিফ দেখে একজন বৃদ্ধা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার ওষুধ কেনার পয়সা নেই, হেকিম দেখানোর পয়সা নেই। আরিফ দোটানায় পড়ে যায়। একদিকে রাজকীয় চাকরি, অন্যদিকে একজন অসহায় মানুষের জীবন। শেষ পর্যন্ত সে নিজের থলির টাকা দিয়ে দিল বৃদ্ধাকে। 1 সপ্তাহ পরে সবাই যখন প্রাসাদে ফিরল, সবাই তাদের থলি ঠিকঠাক ফেরত দিল। শুধু আরিফ দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। মন্ত্রী জিজ্ঞেস করলেন, তোমার টাকা কোথায়? আরিফ কাঁপা কাঁপা গলায় বলল, আমি আমি দিয়ে দিয়েছি একজন অসহায় মানুষকে। আমি জানি আমি চাকরিটা পাবো না। সারা হলঘর নিবদ্ধ, নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ মন্ত্রী হাসলেন। তিনি বললেন, আমরা টাকার হিসাব দেখতে চাইনি, আমরা দেখতে চেয়েছিলাম তুমি কি করো যখন সত্যিকারের পরীক্ষা আসে। যে নিজের লাভের চেয়ে অন্যের জীবনের সুখকে বেশি মূল্য দেয়, সেই আসল সৎ মানুষ। এখান থেকে আমরা যে শিক্ষাটা শিখলাম, প্রতিনিয়ত এ ধরনের ঘটনা আমাদের সামনে ঘটে। আমাদের সামনে আমাদের জীবনের চেয়ে অন্য কারো জীবনের বেশি গুরুত্ব পায় না। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের কথা বলার চেষ্টা করি।